ফুচকা শব্দটা শুনলেই বাঙালির মনে জিভে জল আসা এক আবেগ কাজ করে। গোল গোল মুচমুচে টকঝলে ভরা এই ফুচকা যদি কেউ অফার করে, হলফ করে বলতে পারি না কথাটি আপনিও বলে উঠতে পারবেন না। ফুচকা বাঙালির এক নিজস্ব সিগনেচার। বাংলা ছাড়া আর কোথাও পাওয়া যায় না ফুচকা, কারণ এমন পুরো টকঝলে ভরা লোভনীয় খাবারেরও অঞ্চলভেদ বিবর্তন হয়েছে। বাংলার ফুচকা উত্তর ভারতে গোলগাপ্পে, গুপচুপ, পানি কে বাতাসে, ফুলকি নামে পরিচিত। এমনকি ফুচকার পুরো বদলে যায় অঞ্চলভেদে। মহারাষ্ট্রে মটর বা কড়াইশুটির গরম পুর থাকে ফুচকার ভিতরে। গুজরাটে সেদ্ধ আলুর সঙ্গে দেওয়া হয় মুগ ডাল। কর্ণাটকে আলুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় পেঁয়াজ কুচি। তবে সেদ্ধ আলুর সাথে বাটা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ভাজা মশলা, বিট নুন, গন্ধরাজ লেবু, ছোলা আর ফুচকা কাকুর সিক্রেট মশলা একমাত্র বাংলাতেই মেলে। ঝাল আলুর পুর আর তেঁতুল জল ভরা বস্তুটি মুখের মধ্যে পুরে কামড় বসালে জল ছিটকে আসে, শব্দ হয় ফুচ করে। সেই থেকেই এই খাবারের নাম হয়ে যায় ফুচকা। তেঁতুল গোলা জলে চোবানো এমন লোভনীয় ফুচকার স্বাদে মাতোয়ারা বাঙালির প্রতিটি সন্ধ্যা। কিন্তু আপনি কি জানেন এই ফুচকা কিভাবে আবিষ্কার হয়েছিল? না, এই জার্নি কবে শুরু হয়েছিল তার কোনো সন, তারিখ বা ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তবে গ্রিক পর্যটক মেগাসথেনিসের বিবরণে চাল দিয়ে তৈরি এক ধরনের ফুচকা জাতীয় খাবারের উল্লেখ মেলে। মধ্য বিহারের পাটলিপুত্রতে তখন মৌর্য রাজত্ব চলছে। সেই সময় মেগাসথেনিস ভারতে এসেছিলেন। সেই ভ্রমণ বৃত্তান্তেও পাওয়া যায় ইন্ডিকা গ্রন্থে। তার পাতাতেই খোঁজ মিলেছে প্রাচীনতম ফুচকার। কিন্তু ফুচকা নিয়ে সবচেয়ে প্রচলিত ইতিহাস প্রাচীন গ্রন্থ মহাভারতের সঙ্গে সংযুক্ত। প্রচলিত আছে মহাভারতে অজ্ঞাতবাসের সময় মাতা কুন্তির পরীক্ষায় সফল হতে এই অভিনব খাবারের সৃষ্টি করেছিলেন স্বয়ং পাঞ্চাল কন্যা দ্রৌপদী। একদিন কুন্তি পুত্রবধূর রান্নার পরীক্ষা নেওয়ার জন্য দ্রৌপদীকে নির্দেশ দেন সামান্য উপকরণ দিয়েই মন ভোলানো কোনো রান্না করতে হবে তাকে। পাকঘরে গিয়ে দ্রৌপদী দেখেন আগের দিনের বাড়তি সবজি ছাড়া আর কিচ্ছু নেই সেখানে। তাই নববধূ বুদ্ধি করে গোধূম চূর্ণ এবং সেই সবজি দিয়েই তৈরি করে ফেলেন একটি পদ, যা পরবর্তীকালে পরিচিত হয় ফুচকা নামে। জানা যায় কুন্তি সেই ফুচকা খেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে ফুচকাকে অমরত্বের আশীর্বাদ দেন। ফুচকার ইতিহাস তো জেনে নিলেন, আর নিশ্চয়ই তর সইছে না আপনার। কিন্তু বলতেই হবে, কলকাতায় সেরা ফুচকা কোনটি এই তালিকা শুরু করলে খুব জলদি শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ প্রত্যেক গলিতেই আমাদের পছন্দের ফুচকা কাকু রয়েছে। কিন্তু তা সত্ত্বেও চলুন আজ জেনে নেই কলকাতার জনপ্রিয় কিছু ফুচকা স্টলের কথা, কলকাতার সেরা 5 ফুচকা স্টলের ঠিকানা। কোনো কাজে যদি আপনাকে আলিপুর চত্বরে যেতে হয়, তবে সেই এলাকার জনপ্রিয় প্রবেশের ফুচকা খেতে ভুলবেন না যেন। তবে তার ফুচকার স্পেশালিটি হলো মোট 17 ধরনের ফুচকা বিক্রি করেন তিনি। সবার প্রিয় জল ফুচকা ছাড়াও তার কাছে রয়েছে চকলেট ফুচকা, ঘুগনি ফুচকা, শেজওয়ান ফুচকা, মিঠা পানি ফুচকা, দই ফুচকা, আরো কত কি। ফুচকা আমাদের রনে বনে জলে জঙ্গলে সঙ্গী, কিন্তু কঠোর ডায়েটেরও পরোয়া না করে কোন দোকানের ফুচকা চেখেছেন সেলেবরা? উত্তর হলো লেক কালীবাড়ির পাশে দুর্গা পণ্ডিতের ফুচকা। বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনও হানা দিয়েছিলেন এই দোকানে। সেখানে গেলেই আপনার চোখে পড়বে বড় বড় পোস্টার। সেখানে ছবি রয়েছে সেই সমস্ত সেলেবদের যারা ফুচকার টানে হাজির হয়েছেন দোকানে। দুর্গা পণ্ডিতের টকচল ফুচকা তো বটে, কিন্তু তার দোকানের সবচেয়ে জনপ্রিয় হলো দই ফুচকা আর আলুর দম ফুচকা। কিন্তু যাই বলুন, ফুচকাকে হেলথ কনসিয়াস মানুষরা কিন্তু আনহেলদি বলে বড্ড বেশি ব্যঙ্গ করে। ব্যঙ্গ শুনে ফুচকা প্রেমী মানুষদের মন ঝাল আলুর পুরের মতন লাল হয়ে গেলেও আমাদের লিস্টে কিন্তু হেলদি ফুচকারও খোঁজ রয়েছে। তবে সেই ফুচকার স্বাদ চাখতে আপনাকে আসতে হবে দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া চত্বরে। সেখানের উপেন্দ্র ফুচকার পুর হিসেবে আলুর বদলে ব্যবহার করেন কাঁচকলা। স্থানীয় জৈন সম্প্রদায়ের জন্যই আলুর পরিবর্তে কাঁচকলা ব্যবহার করেন বলে জানিয়েছেন উপেন্দ্র। প্রতিনিয়ত ফুচকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা বেড়েই চলেছে। কিন্তু আপনি কি জানেন কলকাতার প্রথম ফিউশন ফুচকার জন্মদাতা কে?
আলুর দম ফুচকা, ইলিশ ফুচকা, চিংড়ি মালাই ফুচকা, চকলেট ফুচকা থেকে শুরু করে চিকেন, মাটন, এমনকি পিৎজা ফুচকাও পরিচিতি পেয়েছিল দিলীপদার হাত ধরে। বিবেকানন্দ পার্কের কাছে পেয়ে যাবেন বিখ্যাত দিলীপদার ফুচকা স্টলের খোঁজ। দোকানের পোশাকি নাম মহারাজা চাট সেন্টার। এখানের ফিউশন ফুচকা চেখে দেখতে টলিউড বলিউডের তাবড় তাবড় তারকারাও শালপাতা হাতে দাঁড়িয়েছেন দোকানে। এই ফুচকার স্বাদ নিয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় তারকা শেফ রণবীর ব্রারও। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে প্রেমিক প্রেমিকার হাতে শালপাতার প্লেট থাকবে না, এ কেমন করে মেনে নেওয়া যায়? তাই মনের টক ঝাল মিষ্টি প্রেমের ঢেউ উঠলে উঁকি মারতে পারেন রাম গুপ্তার ফুচকা স্টলের ভিড়ে। ঘরে তৈরি তেঁতুলের পেস্ট এবং মশলার স্বতন্ত্র খাট্টা মিঠা স্বাদের জন্য এই স্টলের ফুচকা অত্যন্ত জনপ্রিয় সেই চত্বরে। আর তবে দেরি কি, ময়দানের ফুরফুরে হাওয়া খেতে খেতে প্রেমিক বা প্রেমিকার হাত ধরে দাঁড়িয়ে পড়ুন ফুচকা স্টলের লাইনে। তবে সিঙ্গেলরা মন খারাপ করবেন না, কারণ ওয়াওয়ের ফুচকার ভাগ আপনাকে শেয়ার করতে হবে না। কলকাতায় ফুচকার জনপ্রিয়তা বহুদিন থেকেই। মুম্বাইয়ের পানিপুরি, দিল্লির গোলগাপ্পার থেকে সম্পূর্ণ আলাদা কলকাতার ফুচকার স্বাদ। ফুচকার নাম শুনলে জিভে জল আসে না এমন খাদ্যরসিকের দেখা মেলা ভার। সিদ্ধ আলু, ছোলার সঙ্গে মশলার মাখামাখিতে তেঁতুল জলের সঙ্গত মুখে দিলেই স্বর্গ। যদি ফিরতি পথে গন্ধরাজ লেবুর গন্ধে আপনার পা থমকে যায়, তবে চেখেই দেখুন কলকাতার আদি অকৃত্রিম ফুচকা। আপনি কি গেছেন এই দোকানগুলোতে? না গিয়ে থাকলে চটপট চলে যান। আর আপনার কোন দোকানের ফুচকা সবচেয়ে প্রিয় জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এরকমই কলকাতার সেরা সেরা জিনিসের খোঁজ পেতে নজর রাখবেন জিও বাংলায়।